স্যার আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কি স্যার মিডের মতোই থাকবে ফাইনালে? তোমরা যেভাবে রেসপন্স করবো এরকম, ধরো যে মাঝে মধ্যে কোর্স চেঞ্জ করতে হয়, যেমন ধরো যে তোমরা যদি ক্লাসে খারাপ করো তখন আবার অ্যাসাইনমেন্টটা বাড়াতে হয়, আবার অ্যাসাইনমেন্ট বেশি হয়ে গেলেও সমস্যা, তখন ক্লাস কুইজে নিতে হয়, ক্লাস টেস্টও নিতে হয়। তো এটা আসলে আমাদের হাতে তিনটা জিনিসই আছে, কুইজ, ক্লাস টেস্ট আর অ্যাসাইনমেন্ট, তাই না? আর ফাইনালে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে, ওবি অ্যাসাইনমেন্ট থাকবে, এটা 20 অথবা 30 থাকতে পারে। আর কুইজ আর নর্মাল অ্যাসাইনমেন্ট, ক্লাস টেস্ট মিলে বাকি নাম্বারগুলো আমি পরে জানাবো না, তোমরাও টের পাবো আর কি। মূল কথা তোমরা রেগুলার ক্লাসে অ্যাটেন্ড করো, এবং আমি যাই জিজ্ঞাসা করি না কুইজ নেই বা অ্যাসাইনমেন্ট নেই, এগুলো প্রপারলি রেসপন্স করো, তাই না? সবকিছুর মূলে হচ্ছে তোমাদের ইউ হ্যাভ টু লার্ন এন্ড ইউ হ্যাভ টু আনসার। ইয়েস স্যার। স্যার আমাদের আরেকটা সোমবার মেবি বন্ধ যেতে পারে আপনার সবে বরাতের জন্য। এটা কিসের জন্য স্যার? সবে বরাতের জন্য স্যার। সবে বরাতে, সেক্ষেত্রে আমরা একটা এক্সট্রা ক্লাস করবো। তাহলে তোমাদের ডে 1 হয়েছে, ডে 1-এ আমি সিরিজ রেজোনেন্স পড়িয়েছি, তাই না? জি স্যার, সিরিজ রেজোনেন্স পড়িয়েছি, কিন্তু আচ্ছা তোমার খাতাটা একটু পড়ো তো, সর্বশেষ কি লিখছি এখানে। খাতাটা পড়ো একটু সর্বশেষ। স্যার খাতাটাতে স্যার ব্যান্ডউইথের ওই ইগুলো স্যার দেখাই দিচ্ছেন স্যার। ফর্মুলা থেকে স্যার আমাদের স্যার ওই যে একটা ব্যান্ডউইথের প্রবলেমের মতো সলভ করাইছিলেন স্যার, এক্সাম্পল দিয়ে। ডে 1, ডে 2 দিয়ে ডে 3 এখানে কোয়ালিটি ফ্যাক্টর পড়াইছি মনে হয় না স্যার, কোয়ালিটি ফ্যাক্টর পড়ানো হয়নি। ওই যে ওইটাই বাকি আছে, কারণ ওই যে ডে 2 তে ওইটা মিস গেছে, ওটা আমি ওটা দিয়ে শুরু করবো। ঠিক আছে, আমি 2 মিনিট পরে শুরু করতেছি, আরো কেউ যেন আসো।
So anyway, good morning to everyone. We start the class today, and আজকে আমরা ক্যামেরা ইউজ করবো। আমরা in the past we did use this one. So আজকে আমাদের যেটা হবে যে we continue the series resonance. Series resonance আমরা continue করতেছি। Can you see my writing? Yes, sir. Is it clear, Yes, or is it better this way or this way better? So series resonance, Better, sir. We want to continue. So today আমরা জানি যে ইনফ্যাক্ট তিনটা এলিমেন্টই থাকতে হয়, RLC, এবং যদি সোর্সের ফ্রিকোয়েন্সি আমরা চেঞ্জ করি তো উইল ফাইন্ড এ ফ্রিকোয়েন্সি when the XC is equal to XL. So it means the imaginary part of the impedance cancel and the total impedance is equal to R, which is minimum. That means the current is maximum. So again, when we keep increasing the frequency or decreasing the frequency from the resonance frequency, we find a point where the reactance is equal to the resistance. তার মানে XC minus XL is equal to R, এবং আরো একটা ফ্রিকোয়েন্সি আছে যেখানে আমরা পাই XL minus XC is equal to R. তো এই সময় অ্যাকচুয়ালি পাওয়ারটা 50% নেমে আসে, রেজোনেন্সের সময় পাওয়ারটা ম্যাক্সিমাম থাকে, এবং দুটা ফ্রিকোয়েন্সিতে পাওয়ারটা 50% নেমে আসে, ওটা হচ্ছে যে ω1 এবং ω2. So ω1 is known as a lower cutoff frequency, এবং ω2 is known as upper cutoff frequency. The difference between the upper cutoff and lower cutoff is known as bandwidth. So at that time, the current falls to the 70% of the maximum current. তার মানে Imax divided by √2. So resonance circuit usually use হয় তোমার ট্রান্সমিটার রিসিভারে, তাই না? তারা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি তে সিগন্যাল মডুলেট করে, সিগন্যাল মডুলেট করার পর ওটা ট্রান্সমিট করে, এবং ট্রান্সমিট করার পর রিসিভ করা হয়, রিসিভ করার পর আবার ওটার থেকে ডিমডুলেশন করা হয়। তো ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে সিগন্যালটা অ্যাকচুয়ালি মডুলেট করা হয় আর কি। তো নাও দুইটা প্যারামিটার উই হ্যাভ লার্নড অলরেডি, যে একটা প্যারামিটার ছিল যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা এটাকে যদি হার্টসে বলি তাহলে আমরা এফএস বলতে পারি, আর যদি রেডিয়ানে বলি এটাকে আমরা ওমেগা এস বলে থাকি আর কি। সেকেন্ড একটা যেটা আইটেম আমরা শিখছি যে ইট ওয়াজ দ্য ব্যান্ডউইথ, তাই না? ইট ওয়াজ দ্য ব্যান্ডউইথ, যেটাকে আমরা বিডব্লিউ বলি, এবং সিরিজ রেজোন্যান্সের অনেক সময় আমরা এস সাফিক্সটা ইন্ডিকেট করি। দ্য ব্যান্ডউইথটা অ্যাকচুয়ালি ω2 মাইনাস ω1। আমরা যদি কার্ভটা আঁকি, যদি আমরা কার্ভটা ড্র করি, তাই না, যে উই ড্র দ্য কার্ভ, এটা যদি আই এর কার্ভ ড্র করি, এটা হচ্ছে Imax, এটা হচ্ছে 0.707 Imax। তো এখান থেকে যদি আমরা একটা লাইন টানি, তো আমরা তিনটা ফ্রিকোয়েন্সি পাবো, একটা হচ্ছে ω1, একটা হচ্ছে ω2, আর একটা হচ্ছে ω(s). So this is how a series resonance circuit is represented graphically. So moreover we know যদি পাওয়ারের কথা বলি তাহলে পাওয়ারটা কিন্তু সিমিলার হবে, অনলি দ্য ডিফারেন্স যে ω1 এবং ω2 তে পাওয়ারটা হবে half of the P maximum. So apart from the resonance frequency and bandwidth, we introduce the concept of quality factor. Quality factor for the series resonance circuit
is known as QS. So this QS is defined as the ratio of the reactive power, স্যার এটা কি কোয়ান্টিটি ফ্যাক্টর? quality factor, yes, quality, গুণগত ফ্যাক্টর আর কি, কোয়ালিটি, ঠিক আছে, reactive power divided by the real power. কখন? যখন নাকি রেজোনেন্সের সময়। রেজোনেন্সের সময় মানে কি? When omega is equal to omega s. So we introduce another parameter which is known as the quality factor. So quality factor স্যার ডিসপ্লেটা ঠিকমতো আসতেছে না। is defined links. So reactive power কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি? আমরা জানি যে রিঅ্যাক্টিভ পাওয়ার যখন QL যেটা সেটা হচ্ছে তোমার I রেজোনেন্সের সময় আইটা হচ্ছে I max স্কয়ার ইনটু XL, আর পিটা রেজোনেন্সের সময় হচ্ছে I max স্কয়ার ইনটু R. So it means quality factor is equal to XL divided by R. XL এর মান কিন্তু depends on the frequency. তাই এটা কখনকার XL? যখন নাকি omega is equal to omega s. তার মানে in fact this is equal to omega s L divided by R. So quality factor of the series resonance circuit is defined as omega s L divided by R. Is it noted already? স্যার মানে ছবিটা ঠিকমতো আসতেছে না স্যার। আর সেটা বলো, যে ছবি বাই চান্স না আসে সেক্ষেত্রে আমি কলমের কালিটা চেঞ্জ করতে পারি। না স্যার একটু স্টিল রাখেন স্যার, তাহলে স্যার হয়তো পারবেন স্যার। এই যে এখন আসছে। স্টিল তো রাখা আছে কম বেশি, স্টিলটা রাখতে। লাল কালি কি কোনো রিফ্লেকশনে অসুবিধা হচ্ছে? দেখি আমি কালো কালি ইউজ করি। নো স্যার, লাল কালি ঠিক আছে স্যার, একটু স্যার সময় দিলে লোড নেবে। আচ্ছা স্যার স্যার বলো। স্যার ফার্স্টের দুইটা লাইন কি লিখছেন স্যার? ওইটা একটু বুঝতে পারতেছি না, মানে আবার বলো। গ্রাফের উপরে গ্রাফের উপর দেখো, ওটা কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি গ্রাফ। তো আমি জানি যে যখন ফ্রিকোয়েন্সিটা ওমেগা এস হয় ওই সময় কারেন্টটা ম্যাক্সিমাম হয়, তারপর ফ্রিকোয়েন্সি কমালেও কারেন্টটা কমে, ফ্রিকোয়েন্সি বাড়ালেও কারেন্টটা কমে। তো এটা কারেন্টের গ্রাফ। স্যার একেবারে উপরে কি সিরিজ রেজোনেন্স লিখছেন? স্যার সিরিজ, হ্যাঁ, সিরিজ রেজোনেন্স কন্টিনিউড। স্যার সিরিজ রেজোনেন্সের নিচে দুইটা লাইন কি লিখছেন স্যার? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দুইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটা হার্টসে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন আমরা বলি এফএস, আবার রেডিয়ানে যখন রিপ্রেজেন্ট করি তখন আমরা বলি ওমেগা এস। কাজে এফএস কমা ওমেগা এস। স্যার তারপরের লাইনটা স্যার ব্যান্ডউইথ বিডব্লিউএস, এটার ডেফিনিশন হচ্ছে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। ঠিক, আমি একটু বড় লিখি, তাহলে একটু বড় লিখি। স্যার 30 সেকেন্ড একটু স্যার রাখেন স্যার, একটা জিনিস করতেছি। স্যার রেজোনেন্সের পরে কি লিখছেন স্যার? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি দ্বিতীয় লাইন। থ্যাংক ইউ স্যার। আমি একটু বড় করে লিখবো, দেখি আশা করি। এইভাবে দিলে কি ভালো কিছু হয়? না স্যার, ওইটাই ঠিক আছে স্যার, ওইটাই ঠিক আছে স্যার। স্যার এখন মানে অর্ধেক লেখা আসে স্যার, কোনো বাকি অর্ধেক লেখাটাকে আসে না স্যার। স্যার এটাই স্যার ঠিক আছে স্যার, এইটাই ঠিক আছে স্যার।
স্যার এফএস আর ওমেগা এস কি সেম স্যার? আবার বলো। স্যার এফএস আর ওমেগা এস কি সেম স্যার? ওমেগা এস হচ্ছে আর এফ এস সেম কেন? একটা হচ্ছে হার্টস, তাই না? আরেকটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওমেগা সমান সমান টুয়াইস পাই এফ, তুমি জানো তাই না? কাজে তার মানে ওমেগা এস ইজ ইকুয়াল টু টুয়াইস পাই এফ এস। ওমেগা হচ্ছে ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, আর এফ হচ্ছে হার্টস। Can I change the page? Yes, sir. Yes, sir. Okay, fine. তো দেখি এবার একটু বড় করে লিখি। তো আমাদের নতুন পয়েন্ট আমরা ইন্ট্রোডিউস করলাম যে কোয়ালিটি ফ্যাক্টর, সেটা হচ্ছে কিউএস। তো এখন যদি একটু রাফ অ্যানালাইসিসে আমরা যাই, সার্কিটের মধ্যে রাফ অ্যানালাইসিসে যাই, লাইক আমাদের এই একটা সার্কিট আছে, ই, then R, then we have L, then we have C, so R, C, L, E. তো এটা হচ্ছে সার্কিট যখন রেজোনেন্স হয়, আমরা জানি যে অ্যাট রেজোনেন্স I is equal to E by R। এটা আমরা গতদিন শিখছি। এটা ইনফ্যাক্ট আমাদের I max। এখন ডিউরিং দ্য রেজোনেন্স এই ক্যাপাসিটরের একটা ভোল্টেজ থাকবে, সেটা হচ্ছে ভিসি, আর না ভিএল, এটা এল লিখছেন, এল, এটা সি। তো ভিএল একটু খেয়াল করো, হ্যাঁ, এটা একটা ক্যাপাসিটরের উপরে ভিসি আছে, এল এর উপর ভিএল এবং ক্যাপাসিটরের উপরে ভিসি। তো আমরা জানি যে ভিএল ইজ ইকুয়াল টু আই ম্যাক্স ইন্টু এক্সেল। এক্সেলটা মনে রাখবা, এটা ডিউরিং দ্য রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তার মানে এটা সমান সমান হচ্ছে আই ম্যাক্স। আই ম্যাক্সটা কি? আই ম্যাক্সটা হচ্ছে ই বাই আর, আর এক্সেলটা হচ্ছে ওমেগা এস এল। So during the resonance, the voltage across the inductor VL is equal to I max into XL. স্যার ভিএল মানে কি স্যার? ভি লোড স্যার? আবার বলো। স্যার ভিএল মানে কি স্যার? ভি লোড? হ্যাঁ, voltage across the inductor. ওকে। It's good, huh? If you ask, you know. You don't ask, you never know. So this is equal to this much. তো আমরা জানি যে ওমেগা এস এল বাই আর ইজ ইকুয়াল টু কিউ, তাই না? তাহলে আমরা লিখতে পারি কিউ এস ইন্টু ই। যেহেতু আমরা জানি যে কিউ এস সমান সমান ওমেগা এস এল ডিভাইডেড বাই আর। সেটা অর্থ এই যে কোয়ালিটি ফ্যাক্টর যদি 10 হয়, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর ভিএল ইজ 10 টাইমস দ্য সোর্স ভোল্টেজ। এটা রেজোনেন্স সার্কিটের একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে লোডের মধ্যে আমরা সোর্সের থেকে ভোল্টেজটা বেশি পাই। কোয়ালিটি ফ্যাক্টর যদি 2 হয়, ই যদি 10 হয়, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাক্টর উইল বি 20 ভোল্ট। এবং সিমিলারলি ভিসি অলসো, ভিসি ইজ ইকুয়াল টু I max into XC। আমরা জানি যে XC is equal to XL, তার মানে I max is equal to XL and which is equal to QSE।
দুইজনের অ্যাক্রসের ভোল্টেজটা কিউ টাইমস, তবে ভোল্টেজ বেশি হলো এরা কিন্তু একটার অপোজিট, এদের যোগফল কিন্তু শূন্য। স্যার যেহেতু স্যার আপনার ক্যাপাসিটর স্যার নেগেটিভ হয় স্যার, এই জন্য স্যার ইয়েস, ক্যাপাসিটরের ইম্পিডেন্সটা হচ্ছে -90°, আর রেজিস্টর ইন্ডাক্টর ইম্পিডেন্স +90°, আর কারেন্টের অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল সেম। এখানে কারেন্টের ফেজ অ্যাঙ্গেল অলমোস্ট 0, কারণ রেজিস্টিভ থাকে তো রেজোন্যান্সের সময়। স্যার গুড, সো নাও উই প্রসিড Sir. ফার্দার। বলো স্যার এখানে কি স্যার ইন্ডাক্টর আর ক্যাপাসিটর সমান, এই জন্য স্যার ওই ফ্রিকোয়েন্সিতে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ওমেগা এক্সএল এর মান এক্সি সমান, কিন্তু অন্য ফ্রিকোয়েন্সিতে সমান না। ওকে স্যার। তাহলে আমরা একটা ছোট এক্সাম্পল করি যে R is equal to 2 ohms, L is equal to 1 millihenry, C is equal to 10 microfarad. কি ফাইন্ড আউট করবা? ওমেগা এস, তারপরে কিউএস, তারপরে ব্যান্ডউইথ, তারপরে ওমেগা 1, ওমেগা 2, এই কটা ফাইন্ড আউট করো। একটু ইজি এক্সাম্পল করি। স্যার কিউ ইজ ইকুয়াল টু কি ওমেগা এস ইন্টু এল লিখছেন? Q, yes, স্যার Q কিউ is এস equal to omega s into L divided by R, yes. থ্যাংক ইউ স্যার। তাহলে আমাকে আনসার গুলো দাও তোমরা। স্যার এখানে স্যার ইলেকট্রিক সোর্স নাই স্যার, ভোল্টেজ আমি পাওয়ার কারেন্ট চাইনি, সবগুলো কিন্তু এলিমেন্টের উপর ডিপেন্ড, আর এলসি এর উপর নির্ভরশীল, আর অন্য কোনো কিছু না। স্যার এটা কি স্যার ওই যে ওমেগা এস ইকুয়ালস টু 1/√LC দিয়ে করতে হবে? গুড, ওইটাই। Anybody has any answer? How much you got the resonance frequency? Yes sir, ওমেগা এস এর মান স্যার 10,000। বলো। ওমেগা এস এর মান 10,000 হইছে। গুড, 10 কিলো রেডিয়ান পার সেকেন্ড, এইভাবে বলবা। আর কিউ এস এর মান 5। Yes. And bandwidth? ব্যান্ডউইথ 2000। 2K, okay. আর ওমেগা 1, ওমেগা 2? ওটা বের করতেছি। Everyone should participate. Shilamoni.
Omega is 10,000 sir. Okay. 10 kilo. Sir, মিলতেছে স্যার সবগুলোই স্যার। Okay, then omega 1 and omega 2, lower cutoff frequency and upper cutoff frequency. জি স্যার। স্যার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আর আপার কাট অফ ফ্রিকোয়েন্সি ডিসটেন্সটা তো আপনার এসে গিয়ে ব্যান্ডউইথ। Yes. Omega এর সঙ্গে কি রিলেশন? এটা আমি বলি নাই না? স্যার আমরা তো স্যার band- ওমেগা 1 এর মান স্যার 9000 স্যার। Yes. তো এখানে একটা ফর্মুলা তোমরা অবশ্যই মনে রাখবা যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি omega 1 is equal to omega s ওমেগা 2 স্যার বেশি হবে স্যার 1000। সাব ব্যান্ডউইথ আর omega 2 is equal to omega s plus half bandwidth. স্যার আমরা কি স্যার ব্যান্ডউইথটাকে স্যার এল আর বাই এল করতে পারি না স্যার? Yes, bandwidth is R by L. ওটা স্যার তো ওইটাই তো bandwidth is R by L. So omega 1 is resonance frequency minus half bandwidth. ওমেগা 2 স্যার 11000 স্যার। Yes, একটা হচ্ছে 9K, একটা হচ্ছে 11K. So that's it. অঙ্ক হয়ে গেল। ইয়েস স্যার। So now we want to find another equation that will define the relation between the resonance frequency, quality factor, and bandwidth. So can I change the page? ইয়েস স্যার। স্যার আমরা স্যার এটাকে 10000 যেটা আছে ওটাকে আমরা কিভাবে বলবো 10 কিলো 10 রেডিয়ান radian per second. Yes, 10 kiloradian per second. So now, স্যার বলো। স্যার দেন যদি আমরা পরে কোথাও মানে ডাব্লিউএস টা ইউজ ওমেগা এস টা ইউজ করি সেখানে কি আমরা স্যার ওই 10000 ইউজ করব নাকি 10 ইউজ করব? 10K বলবা যখন যদি হিসাবে 10K আসে তো 10K বলবা, যদি 1K আসে 1K বলবা, যদি 4K আসে 4K বলবা। স্যার স্যার কিউএস এর ইকুয়েশনটা ওমেগা এস ইনটু এল বাই আর স্যার Yes. এখানে ওমেগা এস এর ভ্যালুটা কত বসাবো? 10K? 10000 10K? ওকে স্যার। Okay. So now, স্যার কিলোতে না লিখে স্যার রেডিয়ান পার সেকেন্ডে রাখলে কিছু হবে স্যার? না রেডিয়ান পার সেকেন্ডই তো রাখবো, কিসের মান? স্যার ওমেগা 1 2 এর মান স্যার কিলোতে স্যার রাখা হয়, আবার স্যার না রাখলে কোনো প্রবলেম আছে? কিলোতেই তো রেডিয়ান পার, কিলোটাই তো রেডিয়ান পার, কিলো রেডিয়ান পার সেকেন্ড মানে 10, মনে করো 10 কেজি, তো তুমি এটা কেজিতে বলতেছো না, 100 কেজি, এটা তো এইভাবে বলতে চাচ্ছে যে 9000 রেডিয়ান পার সেকেন্ড বলতে চাচ্ছে, হ্যাঁ, 9000 রেডিয়ান পার সেকেন্ড বলতে চাচ্ছে। তবে ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজ কে আছে তাই না, আমাদের হ্যাঁ। সায়েন্টিস্ট তোমাদের জন্য কেটা আবিষ্কার করছে এই কারণে যাতে কষ্ট কম হয়। ঠিক আছে, ওকে স্যার। Okay, so now let us define the relation. মনে করো যে আমরা দুটো মাল্টিপ্লাই করি, QS into bandwidth. QS হচ্ছে কত আসছে, ওমেগা S L ডিভাইডেড বাই R, আর ব্যান্ডউইথের ইকুয়েশন হচ্ছে R by L, which is equal to omega S. তার মানে omega S, so it means omega S is equal to QS into bandwidth. So this is the relation. এই তিনটা ইম্পর্টেন্ট প্যারামিটার যে কোনো রেজোনেন্স সার্কিটের জন্য এই রিলেশনটা প্রযোজ্য। So now we do another example. আরেকটা এক্সাম্পল করি। Omega S is given 4 kilo radian per second. Bandwidth is given 800
radian per second, and R is equal to R is equal to 1 ohms. Find L and C. আমাদের একটা রেজোনেন্স সার্কিট আছে যেটার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি is 4k radian per second, bandwidth is given as 800 radian per second, R is given 1 ohms. Find the value of L and C, and also the quality factor. Sir, 12.5 millihenry, sir. Delta. L এর মান, okay, R by L is equal to তুমি পাচ্ছ 800. Sir, 1 by 800 into equal to sir 1.25 into 10 to the power minus 3. Okay, no problem. 1.25 into 10 to the power minus this sir 1.27 millihenry. 1.25 millihenry, তাই না? 1.25 millihenry. Good. Then C. Sir, 50 microfarad. 60, 60. Sir, 50, 50, 50 microfarad, okay. What about the other students? Sejan, how much you got? Sir, wait a minute, sir. Sir, I got the value of L is 1.25 millihenry. Good. It is right. And about C? Calculating, sir. 1 minute. Sir, 50 ঠিক আছে স্যার। Okay, 50 microfarad. Okay, I assume that it is okay. Quality factor কত আসতেছে? Sir, 5 আসতেছে sir. Quality factor 5. Okay, 5. Quality factor এর কোনো ইউনিট নাই, এটা just a number. Yes, sir. So anyway, now we start the next item. This is our parallel resonance circuit. So essentially, this is a parallel circuit. Then we have a current source I. Then we have a parallel R. Then we have a L. And then we have a C. We have R. We have L. We have C. The total impedance of this circuit is Z, for example, Z. So 1 by Z is equal to 1 by ZR plus 1 by ZL plus 1 by ZC. So it means ZR is 1 by R 0 degree. ZL is 1 by XL 90 degree. And ZC is 1 by XC minus 90 degree.
So 1 by r কে আমরা define করি as G, then we can say G. So আমাদের একটা definition যে G is equal to 1 by r. আরেকটা definition হচ্ছে susceptance. আপনার প্যারালাল সার্কিটে কি স্যার অলওয়েজ কারেন্ট থাকবে স্যার, নাকি স্যার ভোল্টেজও কারেন্ট থাকতে পারে? সোর্স ভোল্টেজ ছাড়া সবচেয়ে মানে থিওরিটিক্যালি চর্চা করার জন্য কারেন্ট সোর্স বেস্ট, তাই না, প্যারালাল সার্কিটের। আর কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্স থাকবে না তা না, ভোল্টেজ সোর্স থাকতেই পারে, তখন কতগুলো অ্যানালাইসিস করবার হয় না আর কি। এনিওয়ে, সাসসেপ্টেন্স আমরা ডিফাইন করব বি কে। তো এখানে বলবো যে বিএল ইজ ইকুয়াল টু 1 বাই এক্সএল, এবং বিসি কে আমরা ডিফাইন করব অ্যাজ 1 by xc. So we define the susceptance of the inductor and susceptance of the capacitor as BL and BC, which is inverse of the reactance. স্যার এটা কি G by 1 by r স্যার CKT G, conductance is equal to 1 by resistance. তোমরা জানো এটা। CR স্যার এটা কি বুঝতে পারলাম? 1 by R, G is equal to 1 by R. তারপর লিখেছি সাসসেপ্টেন্স বি। বি যেমন রিঅ্যাক্টেন্স আমরা x দিয়ে মিন করি না, ওইরকম সাসসেপ্টেন্স আমরা বি দিয়ে মিন করি। তো বিএল হলে তোমার ইন্ডাক্টরের সাসসেপ্টেন্স, আর বিসি হলে ক্যাপাসিটরের সাসসেপ্টেন্স। তো বিএল ইজ ইনভার্স অফ দ্য রিঅ্যাক্টেন্স অফ এক্সএল, আর বিসি ইজ 1 by xc. স্যার এটা G স্যার, G is equal to 1 by r. Yes, G, conductance. G টা কন্ডাক্টেন্স। এবং আরো একটা জিনিস আমরা জানি যে 1 by z কে আমরা y বলি, তাই না? 1 by impedance is equal to admittance. তাহলে আমরা এই ইকুয়েশনটা, উপরে যে ইকুয়েশনটা আছে 1 নম্বর ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি এইভাবে যে টোটাল অ্যাডমিটেন্স অফ দ্য সার্কিট ইজ ইকুয়াল টু G প্লাস J BC minus BL. স্যার যে দ্বারা তো স্যার আমরা অ্যাঙ্গেল 90 ডিগ্রি বুঝাই, তাই না স্যার? হ্যাঁ, J বলতে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এক্স্যাক্টলি। কমপ্লেক্স নাম্বার এটা, ঠিক আছে। স্যার ওয়াইটা অ্যাডমিটেন্স না স্যার, এই 1 by z যে আছে না, এটাকে আমি y লিখলাম, আর 1 by r0 ডিগ্রিটাকে 1 by r কে আমি g লিখলাম। এই যে 1 by xl আছে না, এটাকে আমি bl লিখলাম, আর 1 by xc যেটা আছে না, এটাকে আমি bc লিখলাম। ওকে স্যার। স্যার 1 by r কন্ডাক্টিভিটি। Yes, 1 by r is conductance. জি স্যার। স্যার 1 by now- z is equal to y. 1 by z is equal to y, yes. ইম্পিডেন্সের ইনভার্স হচ্ছে অ্যাডমিটেন্স। স্যার y টা কি স্যার বুঝতে পারলাম না। অ্যাডমিটেন্স, y কে অ্যাডমিটেন্স বলে। y is known as admittance, এখানে আমি লিখে দিচ্ছি অ্যাডমিটেন্স। যেমন তুমি ইম্পিডেন্স বলতেছো না, ইম্পিডেন্সের অপোজিট সেন্সে বলা হয় অ্যাডমিটেন্স। যেমন রেজিস্ট্যান্সের অপোজিট সেন্স হচ্ছে কন্ডাক্টেন্স, বাধা দেওয়া অথবা ফ্লো করতে অ্যালাউ করা। হয় বেশি বাধা দিবে, আর না ফ্লো করতে বেশি অ্যালাউ করবে। Okay, so now we say that the admittance of the parallel circuit is equal to G plus J BC minus BL. So এখন আমাদের জন্য condition for resonance হচ্ছে যে the admittance should be real, তার মানে imaginary part should be cancelled. So condition for resonance is BC should be equal to BL. Condition for resonance এখানে লেখো, এর আগে লেখো condition for resonance
or the condition for which the parallel circuit is at resonance is BC is equal to BL. The imaginary part should be null, 0. So লাইনটা কি স্যার কারেক্ট আরেকবার একটু রিপিট করবেন? Explain করবো এই ওয়াইটা। যে স্যার কন্ডিশনস হ্যাঁ, y equals g yes. আমি জানি যে অ্যাডমিটেন্স সমান সমান G প্লাস J BC মাইনাস BL। এখানে রিয়েল পার্ট হচ্ছে G আর ইমাজিনারি পার্ট হচ্ছে J BC মাইনাস BL। তো রেজোনেন্সের সময় শর্ত হচ্ছে যে ইমাজিনারি পার্টটা শুড বি ইকুয়াল টু 0। যদি ইমাজিনারি পার্টটা তুমি 0 করতে চাও, এটার অর্থ এই যে BC শুড বি ইকুয়াল টু BL। So this means this is the condition for parallel resonance circuit, that the susceptance of the capacitor should be equal to susceptance of the inductor. Is all right? Should I proceed? Can I proceed? Yes, sir. So আমরা মনে রাখি যে BC is equal to Yes. BL, আবার BC এর মানে 1 by XC আর BL মানে 1 by XL। তাহলে কন্ডিশন ফর রেজোনেন্স এখানে লিখি যে condition for resonance বলতে এখানে প্যারালাল রেজোনেন্স আমরা বোঝাচ্ছি, তার মানে BC is equal to BL should be equal to BL, BC is equal to 1 by XC, তার মানে also we can say that XL should be equal to XC. তো রেজোনেন্স প্যারালাল রেজোনেন্স ফ্রিকোয়েন্সি কি আমরা বলি যে ওমেগা is equal to omega p. So this is the frequency for parallel resonance frequency. So it means omega p L should be equal to 1 by omega p C. So from here we conclude that omega p is equal to same as series resonance circuit. The parallel resonance frequency is given স্যার by ওমেগা পিটা কি স্যার? omega is a parallel resonance frequency. এই সার্কিটটা প্যারালাল রেজোনেন্স হবে, তার মানে যখন ওমেগা সমান সমান ওমেগা পি হবে ওই সময় কিন্তু BC সমান সমান BL হবে বা XL সমান সমান XC হবে। So omega p is known as parallel resonance frequency. Frequency কিন্তু এটা in radian of course is known as parallel resonance frequency in radian. তো ওমেগা পি তাহলে আমরা যেহেতু XL is equal to XC, যখন ওমেগার মান ওমেগা পি, তার মানে we have omega p L is equal to 1 by omega p C. That means omega p is equal to 1 by root over H. Okay. Yes, sir. Okay. So now we define the quality factor. A quality factor QP definition আগের মতোই, যে reactive power divided by real power. So the difference between the series circuit resonance circuit and parallel resonance circuit is that the in series resonance circuit প্রত্যেকটা কম্পোনেন্টসের ভিতরে কারেন্ট কিন্তু সেম। তো সেখান থেকে আমরা পাওয়ার ক্যালকুলেট করতে পারি I স্কয়ার R বা I স্কয়ার XL
বা আই স্কোয়ার এক্সি। কিন্তু ইন প্যারালাল সার্কিট কারেন্ট কিন্তু সেম না, এক এক এলিমেন্টের ভিতর দিয়ে একই রকম কারেন্ট, কিন্তু ভোল্টেজ সেম, প্রত্যেকটা এলিমেন্টের একটা ভোল্টেজ সেম। তো সেক্ষেত্রে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার ডিফাইন করতে পারি ভি স্কোয়ার বাই এক্সএল, আর রিয়েল পাওয়ারটা হচ্ছে আমাদের ভি স্কোয়ার বাই আর। যেহেতু ভোল্টেজটা একই। So from here we define that this is equal to R by XL. XL কে যদি আমরা ভাঙি, this is equal to R by omega PL. So আমরা ওমেগা পি এর মানটা বসাই, ওমেগা পি is equal to 1 by root over LC আমরা জানি। তো QP is equal to R L, আর ওমেগা পি এর মান আমরা বসাই root over LC, that is equal to R root over CL. So quality factor is defined as R square root of C by L. তিনটা এলিমেন্টই এখানে ইনভলভ। Is it all right? Yes, sir. Okay. So now we define the bandwidth. Bandwidth আগে definition আছে, bandwidth is equal to resonance frequency divided by quality factor. So resonance frequency আমাদের ওমেগা পি, আর এইটা বসায় কোয়ালিটি ফ্যাক্টর, এই মানটা বসায় আর বাই ওমেগা পি এল। So this is equal to omega p square. হ্যাঁ, কিউপিটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ হচ্ছে হ্যাঁ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কোয়ালিটি ফ্যাক্টর। So bandwidth is simply 1 by RC. তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি ব্যান্ডউইথ ইকুয়াল 1 বাই RC, এটা স্যার আপনার প্যারালাল সার্কিটের ক্ষেত্রে। Parallel resonance circuit. স্যার ওই যে ওটা বোঝা যাইতেছে না স্যার, আর ইজ রুট ওভার সি বাই এল। আর ওই যে আর ডিভাইডেড বাই ওমেগা পি এল। কয় নম্বর লাইন বলো, নিচ থেকে কয় নম্বর? স্যার নিচ থেকে 3 নম্বর লাইন স্যার। 3 নম্বর লাইনটা হচ্ছে কিউপি ইজ ইকুয়াল টু আর বাই এল রুট ওভার এল, তার আগে উপরের লাইন থেকে আসছে না স্যার ওই লাইনটাই স্যার, ওই লাইনটার লাস্টের দিকে স্যার, আর হোল রুট ওভার সি বাই এল।
স্যার ওটাই ঘোলা স্যার, বোঝা যাইতেছে না। ও ঘোলা হতে পারে, মানে ডান দিকে বেশি হওয়াতে ঘোলা হয়েছে। না স্যার, মানে কোয়ালিটি খারাপ স্যার। এখন ঠিক আছে স্যার, এই ওয়েট করো ভাই, আশা করবো। ব্যান্ডউইথ একটু ভালো থাকলে can I change the page or go to the next page? চেঞ্জ করে ফেলেন। So now we want to do a simple example. A simple example আমরা করতে চাই, সেটা হচ্ছে যে তিনটা ভ্যালু আমরা দিয়ে দিব, আর এর, এল এর এবং সি। তোমাদেরকে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ, লোয়ার কাট অফ, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। আচ্ছা, আরো একটা জিনিস এখানে আমি বলি একটু অ্যাবাউট দ্য অ্যাডমিটেন্স। এখানে আমি দুইটা লাইন, তারপর আমরা ম্যাথ করবো। তো এখানে একটা বক্তব্য আছে যে ডিউরিং দ্য প্যারালাল রেজোনেন্স during parallel resonance y is equal to g, যেহেতু বিসিবিএলটা কাটাকাটি চলে যায়, তাই না? যেহেতু বিসিবিএলটা আমরা কাটাকাটি করি, যেহেতু ওরা সমান, তার মানে দিস ইজ মিনিমাম, অ্যাডমিটেন্স ইজ মিনিমাম। So it means Z is 1 by G is equal to R is maximum. তোমাদেরকে মনে রাখতে হবে যে ডিউরিং প্যারালাল রেজোনেন্স the impedance becomes maximum and is equal to R. সিরিজ রেজোনেন্সে কিন্তু মিনিমাম ছিল আর প্যারালাল রেজোনেন্সে ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে যেহেতু এখানে একটা কারেন্ট সোর্স আছে I এবং জেডটা ম্যাক্সিমাম, তার মানে ভিটাও তোমার ভি ম্যাক্সিমাম, এবং ভি ম্যাক্সিমাম যদি হয় তাহলে পাওয়ারটাও তোমার, যেটা ভি স্কোয়ার বাই আর ইজ অলসো ম্যাক্সিমাম। কি ডিফারেন্স? সিরিজে ইম্পিডেন্স মিনিমাম, কারেন্ট ম্যাক্সিমাম, প্যারালালে ইম্পিডেন্স ম্যাক্সিমাম, ভোল্টেজ ম্যাক্সিমাম, পাওয়ার ম্যাক্সিমাম। সেই ডিফারেন্সগুলো একটু মনে রাখতে হবে। আমরা এখন ম্যাথ করি। We have R is given as 10 ohms, L equal to 10 millihenry, not 10 millihenry, 0.1 millihenry, C is equal to 1 microfarad. কি কি বের করবা? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, দেন কোয়ালিটি ফ্যাক্টর, দেন ব্যান্ডউইথ, দেন omega 1, then omega 2,
etc. To calculate this, এই কয়টা জিনিস calculate করো. So we have a parallel circuit RLC. The values are given. Find the resonance frequency for that circuit, quality factor, bandwidth, lower cutoff frequency, and upper cutoff frequency. স্যার বিসি মাইনাস বিএলটা কেটে দিলেন কেন স্যার বুঝলাম না। আর বিসিটা কেটে দিলাম কেন? ওই সময় যে বিসি সমান বিএল, রেজোনেন্সের সময় বিসি সমান বিএল, তাহলে ওই অংশটুকু জিরো হয়ে গেল। জিরো হওয়াতে জি ওয়াই এর মান মিনিমাম হয়ে গেল। তার মানে জি ওয়াই স্যার এর মান মনে পড়ছে স্যার, যে কন্ডিশন আছে তো স্যার, বিসি ইজ ইকুয়াল টু পিএল। একটু কলামটা সরাইলে স্যার বুঝা যেত কি কি লিখব স্যার। স্যার ডব্লিউপি কি স্যার 100 কে রেডিয়ান পার সেকেন্ড? ডব্লিউ পি না ওমেগা পি? হ্যাঁ বলো। সরি ওমেগা পি স্যার। ওমেগা পি কত আসছে? স্যার 100 স্যার ব্যান্ডউইথ কে 100 1000 100 কিলো রেডিয়ান পার সেকেন্ড। কিলো রেডিয়ান পার সেকেন্ড। স্যার 1000 ব্যান্ডউইথ আছে 1000 ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কত আসছে? স্যার 1000 অনলি। গুড। জি স্যার। -4 1 kilo radian per second bandwidth. Quality factor? জি স্যার Quality factor? বের করতেছি স্যার। স্যার কিউপি তো স্যার আমার 1 আসছে স্যার। কিসের কিউবি 1 আসবে কেন? একটা হচ্ছে 100 কিলো ডিভাইডেড বাই 1 কিলো, তার মানে 100। স্যার আপনার কিউবি ডব্লিউপি should তো be স্যার 100. 1 লক্ষ আসে স্যার। স্যার স্যার কিউপি তো স্যার 100। ওকে, আর ওমেগা Sir, 1 তাহলে কত হবে? ওমেগা পি আসছে স্যার 100 কিলো রেডিয়ান পার সেকেন্ড। ইয়েস, জি স্যার 1 লক্ষ স্যার 1 লক্ষ আমি আগে বলছি। আবার লক্ষ 100 কিলো radian। জি স্যার। সহস্র নিযুত। কিউপি হইছে স্যার আর রুট ওভার সি বাই আর। এটা স্যার 100 আছে স্যার 100। ইয়েস 100। স্যার কিউপি টা শুধু স্যার 1 হয় স্যার। ইয়েস স্যার আমি যা বলছি 1 শুধু 1 স্যার কিউপি 1। 1 শুধু স্যার, কিউপি 1 আসছে। না কিউবি হচ্ছে 100 আসবে। স্যার আমি স্যার ওই 10 ইনটু রুট ওভার 1 মাইক্রো স্যার বাই কিউবি 0.1 স্যার মিলি 1ই স্যার দিলাম হবে স্যার। স্যার। 1 ই স্যার, হয় কারণ- স্যার সূত্র স্যার আর রুট ওভার এল বাই সি বাই এল স্যার, এটাকে স্যার ভাঙাই করলে স্যার 1 আসে স্যার সবগুলো কিউপি। নো নো নো, এল এর মান হচ্ছে 0.1 আর সি এর এল এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -4 আর সি এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার -6। স্যার আমি ইঞ্জিনিয়ারিং সিস্টেম বলে দিছিলাম স্যার 1 মাইক্রো আর নিচেটা স্যার 0.1 মিলি দেন স্যার 1 আসে স্যার। স্যার ট্রাই করে দেখুন স্যার। ওটা করবো? 1ই আসবে স্যার, আমরা ক্যালকুলেট করছি আচ্ছা স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমরা থিওরি উল্টাই দিলে বিপদ হবে। আমি চেষ্টা করে দেখি থিওরি ঠিক আছে না উল্টাই গেছে। ঠিক আছে, এটা তোমরা করছো? এটা করছো? জি স্যার। সি বাই এল নো স্যার নো স্যার স্যার সি বাই এল করছি স্যার। সি বাই এল C by করছি L? স্যার। জি স্যার আমরা স্যার সি বাই এল আপনি দেখাইছিলেন একটু আগে। একটু ওয়েট করো দেখি আমি।
C by L 10 to the power minus 81. আর এখানকার হিসাবে আসছে একটু ওয়েট করো আমি দেখি কোয়ালিটি ফ্যাক্টর is equal to CL আর ব্যান্ডউইথ হচ্ছে RC 10 into 10 into 100K তাহলে 1ই আসবে ইয়েস এটা 1 আসবে কিন্তু ব্যান্ডউইথ কত আসছে ব্যান্ডউইথ আর ওমেগা পি কি সেম জি স্যার আমার স্যার ওইটা কিউপি তো স্যার 1 আসে নাই না স্যার ব্যান্ডউইথ স্যার ব্যান্ডউইথ এবং 1000 ওমেগা পি যদি সেম হয় তাহলে কোয়ালিটি ফ্যাক্টর ওকে স্যার তার মানে এটা অতটা ভালো সার্কিট না আর কি কোয়ালিটি ফ্যাক্টর অ্যাট লিস্ট 10 হওয়া উচিত এনিওয়ে পড়া কিছু নাই তো নাও হোয়াট ইউ ওয়ান্ট টু স্যার ডু বলো স্যার আমার কিউপি তো আসছে √10 মানে 3.16 নো 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 one QP is 1 তুমি আবার চেক করো ওকে স্যার Anyway, আমরা এখন অপোজিট সেন্সে একটা ম্যাথ করি ম্যাথ হচ্ছে যে ওমেগা পি is equal to omega p is equal to for example 12 kiloradian per second r is equal to 100 ohms so find L C QP bandwidth okay go ahead এবারে আমার ক্লাস শেষ হয়ে কি পাওয়া যাচ্ছে নাকি সামথিং রং স্যার টাইম স্যার আর কি একটা ভ্যালু স্যার বের করতেছে স্যার স্যার আপনি তো স্যার ডব্লিউপি এন্ড আর দিছেন স্যার এটা স্যার রিলেশনে বের করতেছি কি আপনার ওকে ওকে কিউপি আর ডব্লিউ এর সাথে স্যার মনে হয় কিছু মিসিং আছে তাই না
স্যার মিসিং নাই স্যার স্যার, WP তো ইকুয়াল স্যার- L বাই R স্যার এখানে স্যার আটা দেওয়া আছে স্যার অলরেডি বের করা যাবে স্যার ব্যান্ডউইথ একটা আচ্ছা, ভ্যালু বের দিলেই করো। হবে স্যার বের করো দেখি স্যার একটা ভ্যালু স্যার মিসিং মেবি একটা ভ্যালু মিসিং। এখানে তো স্যার হয় এল বা সি যে কোনো একটা দিয়ে দেওয়া লাগবে স্যার। স্যার এল অথবা বা স্যার সি ব্যান্ডউইথটা দিয়ে দিলে বের করতে পারবো স্যার। L বাই C অথবা ব্যান্ডউইথ এখানে অথবা আমি কিউ একটা যে কোনো একটা জিনিস দিয়ে রাখি এখানে, হ্যাঁ, এল বাই সি ইজ ইকুয়াল টু মনে করো যে 100, এটা যদি দেওয়া থাকে পারবা? জি স্যার ও ডেফিনেটলি পারবো স্যার ঠিক আছে, জি স্যার পারবো স্যার। ওকে ওকে। স্যার আপনার কিউপি আছে স্যার 10 স্যার কোয়ালিটি ফ্যাক্টর 10 ওকে, লেট মি রাইট ইট ডাউন। তাহলে বেরো 10 আসার কথা, 10 ইন্টু না, আর ব্যান্ডউইথ স্যার সবগুলো বের করতেছে স্যার একটা রিলেশন বের করে নিতেছে 1/RC ছিল। কিউপি তো স্যার 1000 আসছে স্যার আমার। না কিউপি 1000 স্যার হবে স্যার 1000 হবে কিউপি স্যার আমি বলি কিউপি ইজ ইকুয়াল টু আর ইনটু 1000 কিউপি স্যার। রুট এলসি, তাই না? স্যার আমার তো আসছে 1। আচ্ছা দেখি 100 স্যার 100 ইউনিট করলে তো 10 হয় আর 10 তে 100 1 দিয়ে গুণ করলে 1000 আসে। কিউপি ইজ ইকুয়াল আর ইনটু সি বাই এল, সরি এল বাই সি বাই এল, রাইট। স্যার আপনি স্যার সি বাই এল আর বাই এল দিলে স্যার 100 দিলে স্যার এটা স্যার না, না, উল্টাই না, দিলে না। তো হয়ে যায় স্যার সি বাই এল হওয়াতে এটা তো ইনভার্স করলে ডিভাইডেড বাই 10 1000 হবে 1000। স্যার 10 হবে স্যার। স্যার 1 আসছে। 100, yes. R is 100 by 10, so this is 10, right. স্যার 10 আসছে স্যার। স্যার 10 10, জি yes. স্যার তো এখন ইজি, অন্যান্যগুলো ইজিলি আসবে। জি স্যার বের করতে আছে স্যার তাহলে ব্যান্ডউইথ আসবে 10 দিয়ে ভাগ দিলে 1.2K। So bandwidth you got 1.2K. স্যার সি এর ভ্যালু আসছে স্যার 8.33 × 10⁻⁴ কিসের মান? স্যার সি এর মান স্যার আর এল এর মান? এল এর Okay, মানটা স্যার এখন বের করব স্যার ওকে, এখানে RC স্যার is সি equal এর to মানটা স্যার সি এর মানটা বের করলাম স্যার কিউপি ইকুয়াল আর বাই ডব্লিউপি বাই এল আমরা এখানে জানি স্যার এল এর মানটা 1/RC is equal to bandwidth. জি স্যার তো bandwidth আসছে আমাদের 1.2K, আর এর মান আমাদের এখানে 100 ইন্টু সি। স্যার তাহলে এখানে সি এর ভ্যালু কত বসাইছেন স্যার? সি এর মান দেই না, সি এর মান বসাতে হবে। এল বাই সি বসাইছি আমরা আগে, এল বাই আর সি হচ্ছে 1/100 ইন্টু 1.2K, so this is equal to 1200 স্যার 8.33 × 10⁻⁶ সি এর ভ্যালু ওকে, -3 গুণ দিলে 0.8 স্যার 8.33 × 8.33 মাইক্রোফ্যারাড স্যার 8.33 মাইক্রোফ্যারাড 0.833 মাইক্রোফ্যারাড। জি স্যার 1.33 মাইক্রোফ্যারাড
স্যার এখানে ব্যান্ডউইথের যে 1.2K এই ভ্যালুটা কোথা থেকে আসবে? ব্যান্ডউইথ 2.2 কে আমরা এখান থেকে পেয়েছি এই যে এখানে ব্যান্ডউইথের আমি এখানে বলি ব্যান্ডউইথের ডেফিনিশন হচ্ছে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর আমরা 10 পেয়েছি কিন্তু 12K এবং 10K 10 so this is 1.2K তো C এর মান আমরা পেলাম আর L এর মান C into 100 L is equal to 100 C তার মানে 83.3